পারে 15টা কোশ্চেন আজকে আমরা এই ক্লাসটাতে দেখব। তো এখানে প্রথম প্রশ্ন বলেছে সরলীকরণ, সরল করতে বলেছে। তাহলে এখানে একটা সরল আছে 45 যোগ থার্ড ব্র্যাকেট 63 ভাজক ফার্স্ট ব্র্যাকেটে 7 গুণিত 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেটে শেষ। এটা রিপিট হয়ে গেছে এইটুকু, তাহলে এইটুকুকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে প্রশ্নটা হচ্ছে 45 যোগ 63 ভাজক 7 গুণিত 3। তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এখানে প্রথম বন্ধনীর ভিতরে কে রয়েছে? প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 7 গুণিত 3। তাহলে 7কে 3 দিয়ে গুণ করলে কত? 21। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। 45 যোগ 63কে যদি 21 দিয়ে ভাগ করে দিই তাহলে কত? 3। তাহলে এবার দাঁড়ালো আমার 45 যোগ 3। তাহলে 45 যোগ 3 করলে কত হবে? 48। তাহলে এখানকার অ্যান্সার হবে 48। তাহলে 48 হচ্ছে আমার অ্যান্সার। এর পরের প্রশ্ন নেক্সট, প্রশ্ন নম্বর 2 বলেছে 0.75 গুণিত 0.04। তাহলে দশমিকগুলোকে আমি বাদ রাখছি। তাহলে 75কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 29 30 30 300। এখানে কয়টা সংখ্যার পরে দশমিক আছে? দুইটো, এখানে দুইটো। তাহলে মোট হচ্ছে 4টা সংখ্যার পরে দশমিক। তাহলে 1 2 3 4, তাহলে এখানে দশমিক বসবে। তাহলে অ্যান্সার দাঁড়াবে এটা। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 0.03। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে, এখানকার 3টা অপশন একই হয়ে গেছে, যে কোনো একটা ঠিক হবে। আমি খটাকে ধরে নিচ্ছি। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে 0.03 অ্যান্সার। এরপরের প্রশ্ন রিকারিং ডেসিমাল এর ভগ্নাংশ রূপ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 0.6 এর পৌনঃপুনিক। 6 সংখ্যাটা পরপর রিপিট হয়ে গেছে, তাহলে এটাকে লিখতে পারি 0.6 এর পৌনঃপুনিক। এটাকে যদি ভগ্নাংশতে লিখতে চাই তাহলে লিখবো 6 বিয়োগ, এখানে পৌনঃপুনিক নাই, কত? শূন্যতে পৌনঃপুনিক নাই, আর নিচে হবে 10 বিয়োগ 1 সমান হচ্ছে 6/9। তাহলে কাটাকাটি যদি করি তাহলে উপর হচ্ছে 2, নিচে হচ্ছে 3। তাহলে 2/3 হচ্ছে আমার অ্যান্সার। 2/3 কে যদি আমরা ভাগ করি, বা যদি এটা ফর্মুলা মনে না থাকে তাহলে করা যাবে কিভাবে? 1/2। তাহলে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব? 0.5 পেয়ে যাব। এটা তাহলে 0.66 হচ্ছে না, তাহলে এটা অপশনটা বাদ হয়ে যাবে। 3কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 3কে যদি আমরা 5 ভাগ করি তাহলে কত হবে? 0.6 এটা দাঁড়াবে। তারপরে আবার 666 আসছে না, তাহলে এখানে এটা অপশনে হচ্ছে না। তাহলে 1কে যদি 4 নম্বর অপশনটা যদি দেখি, তাহলে 1কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত দাঁড়াবে? 0.3333 এটা দাঁড়াবে, তাহলে এটা অপশনটাও হচ্ছে না। কিন্তু 2কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0.036 18, আবার 2 নামলো দশমিকের জন্য, আবার 0 নিচ্ছি। 3 6 কত? 3 6 18, আবার 2 নামছে, আবার 0 নিচ্ছে, আবার 18, আবার 2 নামবে, আবার 0। তাহলে পরপর কি চলে যাবে? 6 6 6 চলে যাবে। তাহলে এটা হচ্ছে 2/3 হচ্ছে আমার অ্যান্সার। এরপরের প্রশ্ন বিভাজ্যতা থেকে জিজ্ঞেস করেছে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা দেওয়া থাকবে, সেটা 9 দ্বারা বিভাজ্য কখন হবে? যখন সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে প্রথমটা যদি দেখি তাহলে 2 3 আর 4 যোগফল কত? 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে এটা যোগফল হচ্ছে 9। এটির যোগফল করলে আমি পেয়ে যাচ্ছি 9। তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য। তারপরেরটা যদি দেখি 4 আর 3 যোগ করলে কত? 7, 7 আর 1 8, তাহলে 8 কি 9 দিয়ে ডিভিজিবল? না, তাহলে এটা অ্যান্সার হবে না। এর পরের প্রশ্ন গ নম্বর 6 3 9, তাহলে 6 যোগ 3 যোগ 9 যোগ করলে কত পেয়ে যাব? 18 পেয়ে যাবো। এটা 9 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ, এটা ডিভিজিবল, তাহলে এটাও অ্যান্সার। 7 আর 2 কত? 7 আর 2 9, 9 10 11 12, তাহলে এটা যোগফল কত? 12। এটা কি 9 দিয়ে ডিভিজিবল? না, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে এখানে আমার দুটো অ্যান্সার হচ্ছে, একটা হচ্ছে ক নম্বর, একটা হচ্ছে গ নম্বর। এর পরের প্রশ্ন 5 নম্বর। 5 নম্বরে বলেছে ভগ্নাংশের যোগ 1/2 প্লাস
2/3, এটা যোগ করতে বলেছে। তাহলে আমরা কি করি, হরগুলার লসাগু, তাহলে এখানে 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, 3 কে 1 দিয়ে গুণ করলে হবে 3, যোগ চিহ্ন বসে গেল। 6 কে আবার 3 দিয়ে ভাগ করলে কত? 2, 2 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 4। তাহলে উপরে দাঁড়াচ্ছে আমার 7, নিচে হচ্ছে 6। তাহলে গ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে এলসিএম অফ 12 and 18। তাহলে 12 আর 18 এর লসাগু জিজ্ঞেস করছে। তাহলে এটাকে কত দিয়ে যাবে? প্রথমে 2 দিয়ে। তাহলে কত হলো? 6। আবার 2 দিয়ে দিলে 9। 6 আর 9 কে যদি আমি 3 দিয়ে ডিভিজিবল করি তাহলে 3 দিয়ে 6, 3 3 এ 9। তাহলে আর এখানে যাচ্ছে না। তাহলে লসাগু কোনটি? লসাগু সবকটার গুণফল। তাহলে 3 দুয়ে 6, 6 দুয়ে 12, 3 12 তে 48, 3 12 তে 36। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে? 36 দাঁড়াচ্ছে। এরপরে 7 নম্বর কোশ্চিনে বলেছে HCF অফ 48 and 60। তাহলে 48 আর 60 এর গসাগু জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 দিয়ে 40 কে ভাগ করলে 20, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, আবার 2 দিয়ে ভাগ যদি করি তাহলে এখানে 10, এখানে 15, আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 5 3 এ 15। তাহলে গসাগু জিজ্ঞেস করেছে। তাহলে গসাগুর কোনটির গুণ? এটির গুণ। তাহলে 2 দিয়ে 4, 4 5 এ 20। তাহলে এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে, 48 আছে এখানে, সরি এখানে 40 না 48 রয়েছে। তাহলে এখানে 48 আর 60 রয়েছে। তাহলে প্রথমে যদি 2 দিয়ে দিই তাহলে কত? 24, এখানে 30। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 12, এখানে 15। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 4 এ 12, 3 5 এ 15। আর যাচ্ছে না। তাহলে গসাগু হচ্ছে আমার এই সংখ্যাটির গুণফল। তাহলে 3 দিয়ে কত? 6, 6 দিয়ে 12, 12 হচ্ছে আমার গসাগু। অপশন খ অ্যান্সার। এর পরের প্রশ্ন 8 নাম্বার, বলছে পার্টনারশিপ থেকে এই প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্নটা হচ্ছে যে এ এবং বি একটি ব্যবসা শুরু করলো যথাক্রমে 5,000 ও 3,000 টাকা দিয়ে। মানে এ টাকা দিল 5,000 টাকা আর বি টাকা দিল 3,000 টাকা। যদি বছরের শেষে যদি 800 টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? তাহলে এ আর বি এর যে মূলধন দিয়েছে, মূলধনের অনুপাত কত? তাহলে 5,000 অনুপাত 3,000। তাহলে অনুপাত হচ্ছে আমার 3টা শূন্য কেটে গেল, 5:3। তাহলে এ এর আনুপাতিক ভাগহার কত? এ এর আনুপাতিক ভাগহার হচ্ছে 5/8, আর বি এর আনুপাতিক ভাগহার হচ্ছে 3/8। তাহলে আমার বি এর ভাগ চেয়েছে, বি কত টাকা ভাগ পাবে? তাহলে মোট লাভ এই টাকাটা, তাহলে বি এর লাভ হচ্ছে 3/8 ইন্টু 800 ইকুয়াল টু 300। তাহলে বি পাবে 300 টাকা লাভ। বি 300 টাকা লাভ পাবে। আর যদি এর লাভ চাইতো তাহলে এর কত টাকা লাভ হতো? 800 গুণিত 5/8। তাহলে এখানে 8 আর 800 ক্যান্সেল, তাহলে 100 দাঁড়ালো। 5টা 100 তে কত? 500। তাহলে এর লাভ হতো 500 টাকা। এখানে বি এর চেয়েছে সেই জন্য 300 টাকা। এর পরের কোশ্চিন 9 নম্বর, বলেছে 10, 20, 30, 40, 50 সংখ্যাগুলির গড় কত? তাহলে এই সংখ্যাটির আমার গড় বের করতে বলেছে। তাহলে গড় বের করার সময় নিচে কি লিখি আমরা? সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে 5টা সংখ্যা আছে সেই জন্য 5। আর উপরে লিখতে হবে সংখ্যাগুলির যোগফল। তাহলে 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ 50। তাহলে উপরে সংখ্যাগুলোর যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 40 আর 50 আর 40 এ 90, 90 আর 10 এ 100, 150। উপরে দাঁড়াচ্ছে আমার 150, নিচে 5। তাহলে 150 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 30। তাহলে 30 হচ্ছে হচ্ছে আমার অ্যান্সার 30। এর পরের প্রশ্ন 10 নম্বর, রেশিও থেকে জিজ্ঞেস করেছে। বলেছে যদি 4:5 ইকুয়াল টু x:15 হয় তবে x এর মান কত? তাহলে 4:5 টাকে আমি লিখতে পারি 4/5 ইকুয়াল টু x:15 টাকে লিখতে পারি x/15। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত দাঁড়াবে? 5x ইকুয়াল টু 4 ইন্টু 15।
তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 4 × 15/5। তাহলে 5 আর 15 কেটে ক্যান্সেল করলে 3। তাহলে 4 × 3 ইকুয়াল টু 12। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 12। তাছাড়া এটা আমরা শর্টকাটে করতে পারি। 4:5টাকে লিখতে পারি 4/5 আর x/15। তাহলে 5 থেকে 15 হয়েছে, কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে এখান থেকে কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে 3 4 কত? 12। তাহলে এক্স এর মান হবে 12। এর পরের প্রশ্ন 11 নম্বর, বলছে একটি সংখ্যার 25% যদি 50 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স। এক্স সংখ্যাটার 25%। তাহলে 25% মানে কি? 25/100 সমান হচ্ছে 50। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 50 গুণিত 100/25। তাহলে 25 দিয়ে যদি 100কে কেটে দিই তাহলে এখানে হবে 4। তাহলে 4 50 কত? 200। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? সংখ্যাটার মান হচ্ছে এক্স। তাহলে আমার উত্তর চেয়ে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হচ্ছে 200। এখানে 200 হচ্ছে আমার অ্যান্সার। এর পরের প্রশ্ন 12 নম্বর, প্রফিট লস থেকে জিজ্ঞেস করেছে। বলেছে 600 টাকা মূল্যের একটি সামগ্রী 10% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 600 টাকা কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর 100 টাকাতে লাভ করছে, 10% লাভ করা মানে কি? 100 টাকাতে লাভ করছে 10 টাকা। 1 টাকাতে লাভ করছে কত? 10/100। তাহলে 600 টাকাতে লাভ করছে কত? 10/100 গুণিত 600। তাহলে এখানে 100 আর 600 কেটে দিলাম, তাহলে 6। তাহলে 60 টাকা লাভ। 60 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান কি? কস্ট প্রাইস প্লাস প্রফিট। প্রফিট কস্ট প্রাইস কত ছিল? 600 টাকা। আর প্রফিট হয়েছে কত? 60 টাকা। তাহলে 660 টাকা। 660 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন 13 নম্বর, বলেছে 13 নম্বর প্রশ্নতে বলছে ডিসকাউন্ট থেকে দিয়েছে 20% ছাড় দিয়ে 120 টাকায় বিক্রয় করা হলে আসল দাম কত? তাহলে 20% ছাড় দেওয়া মানে কি? 20% ছাড় দিচ্ছে, তাহলে 80% দাম দাম নিচ্ছে। 20% ছাড় দিল তার মানে কি? 80% দাম নিল। তাহলে এক্স টাকা যদি আমার আসল দাম হয়, তাহলে এক্স টাকার উপর 80% দাম নিচ্ছে। তো দামটা হচ্ছে আমার 160 টাকা। তাহলে তাহলে এখান থেকে এক্স এর মান কত? 160 গুণিত 100/80। তাহলে এখানকার 0 0 কেটে দিলাম, 8 2 16। তাহলে 2 গুণিত 100 সমান কত? 200। তাহলে জিনিসটির আসল দাম কত টাকা? 200 টাকা। এখানে গ নাম্বার হচ্ছে আমার অ্যান্সার, 200 টাকা। এর পরের প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোশ্চিন, সিম্পল ইন্টারেস্ট থেকে জিজ্ঞেস করেছে। বলছে 1000 টাকা প্রিন্সিপাল 5 বছরের সুদে 2 বছরের সরল সুদ কত? তাহলে সরল সুদ জিজ্ঞেস করেছে। আমরা সরল সুদের ফর্মুলা কি জানি? ক্যাপিটাল আই ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তা পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু এখানে 1000, আর আর ইকুয়াল টু হচ্ছে 5, আর টি সময় হচ্ছে 2 বছর। 100 র জায়গাতে 100 রেখে দিলাম। এবার আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে দাঁড়াচ্ছে 10 গুণিত 5 দিয়ে 10। তাহলে 10 গুণিত 10 সমান 100। তাহলে সরল সুদ কত দাঁড়াচ্ছে? সরল সুদ হচ্ছে 100 টাকা। লাস্ট প্রশ্ন, আজকে এই ক্লাসের লাস্ট প্রশ্ন 15 নম্বর, বলছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে জিজ্ঞেস করেছে। তাহলে এ একা একটি কাজ 6 দিনে করে। তার মানে এ একা ওই কাজটাকে কি করছে? 6 দিনে করছে। বি ওই কাজটাকে কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে কি বলেছে? তারা একসাথে করলে কাজটা কত দিনে শেষ হবে? তাহলে 6 আর 12 লসাগু কত? 6 আর 12 লসাগু 12। তাহলে এখানে আমার 12 বসাবো। 6 আর 12 লসাগু 12 এখানে বসিয়ে দিলাম। তাহলে 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 2, 12কে আবার যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1। তাহলে এ এর কর্মদক্ষতা ক্ষমতা হচ্ছে 2, আর বি এর কর্মদক্ষতা হচ্ছে 1। তাহলে দুজন মিলে আমার কাজ করছে। তাহলে দুজনের মিলে কর্মদক্ষতা কত? দুজনের মিলে কর্মদক্ষতা 3। তাহলে মোট কাজ কতগুলো আছে? মোট কাজ 12টি আছে। তাহলে 12টি কাজ 3 কর্মদক্ষতা যদি করে তাহলে কতদিন সময় লাগবে? 4 দিন সময় লাগবে। তাহলে এখানে 4 হচ্ছে অ্যান্সার।